গুপ্তকাশী হল ভারতের উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার গাড়োয়াল হিমালয়ের কেদারখণ্ডের 1319 মিটার উচ্চতায় অবস্থিত একটি বড় শহর। আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে যে সকল তথ্য শেয়ার করতে চলেছি সেগুলো হলো গুপ্তকাশী কিভাবে যাবেন, সেখানে কোথায় থাকবেন, আমরা যেখানে ছিলাম সেখানে কি কি পরিষেবা পাবেন এবং হোটেলটা কেমন, তার প্রাইস কীরকম, গুপ্তকাশীদের দর্শনীয় স্থান কী কী আছে, সব কিছু তথ্য আমি এই ভিডিও দিতে চলেছি। একদম স্কিপ না করে পুরোটা দেখবেন, তাহলে গুপ্তকাশী গেলে কিছুটা আপনাদের হেল্প হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা গুপ্তকাশী পৌঁছলাম বিকাল 5:25-এ। যারা আমার আগের ভিডিও দেখেছিলেন তারা জানেন আমরা গুপ্তকাশী 6টার আগে পৌঁছানোর চেষ্টা করেছি। যারা দেখেননি তারা অবশ্যই দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। আমরা এখন হেলিপ্যাডে রয়েছি। কালকে আমাদের হেলিপ্যাডে টিকিট রয়েছে, তো তারই কী কী ডকুমেন্টস লাগবে, কখন আসতে হবে, সব কিছু তথ্য আমরা এখানে জেনে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন হেলিপ্যাডকে কিন্তু ওপেন রয়েছে, ওয়েদারও ঠিকঠাক রয়েছে। তো আশা করি কাল আমরা কেদারনাথ যেতে পারবো। তো এই হেলিপ্যাডের টিকিট আপনারা কিন্তু আইআরসিটিসি থেকে পেয়ে যাবেন, সেটা আগে থেকে আপনাদের বুক করতে হবে। আমরা 1 মাস আগে এই হেলিপ্যাডের টিকিট সংগ্রহ করেছিলাম। এখানে অবশ্য অফলাইন টিকিট বুক করা যায় কি না আমার আইডিয়া নেই। চলুন এবার যাওয়া যাক হোটেলে। একদম হেলিপ্যাডের সামনেই রয়েছে ওম কেদার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো আমরা এখানেই ছিলাম। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি ওম কেদার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ডিটেলস। এই হচ্ছে হোটেলের সামনের ভিউ। নিচে রিসেপশনে সব ফর্মালিটি কমপ্লিট করে আমাদেরকে রুম দেওয়া হলো 2nd ফ্লোরে। আমার রুম নাম্বার 202। তো আমি এখন রুমে যাচ্ছি। রুমটা দেখেই বুঝতে পারছেন একদম টিপটপ ডিলাক্স একটা রুম, খুব ভালো এখানের ব্যবস্থাপনা। আর সব থেকে আমার পছন্দ হয়েছে এই ব্যালকনি থেকে ভিউ, অসাধারণ লাগছে। সকালে ভিউটা নাকি আরও বেশি সুন্দর। নিচে রিসেপশান থেকে আমাদেরকে বলল যে কালকে যদি ওয়েদার আরও পরিষ্কার থাকে আপনারা কিন্তু কেদারনাথের যে শৃঙ্গ সেগুলো কিন্তু দেখতে পাবেন। পাহাড়ের ওপর বরফ জমা, সেগুলো কিন্তু এখান থেকে দেখা যায়। তো আমি তারই অপেক্ষায় রইলাম। এখন বাজে সন্ধ্যে 7:50। আমরা যাচ্ছি গুপ্তকাশীর মন্দির দর্শন করতে আর লোকাল কিছু দোকানে ঘুরে একটু আধটু খাওয়া দাওয়া করতে। এখানে অবশ্য রেস্টুরেন্ট আছে, কিন্তু হাঁটতে বেরিয়েছিলাম এই কারণে লোকাল দোকান থেকে কফি আর তার সাথে মোমো কিন্তু টেস্ট করলাম। এখন অনেকটা রাত হয়ে গেছে, যেহেতু আমরা সেহেতু আর মন্দির যেতে পারলাম না। লোকাল এরিয়ায় ঘুরতে ঘুরতেই টাইমটা কিভাবে যেন ফুরিয়ে গেল। তার মধ্যে রয়েছে 8 ঘন্টার জার্নি। সেই কারণে ভাবলাম আজ আর না যেয়ে কাল সকালে একদম পুজো দিতে যাব। এই হচ্ছে নিচের রিসেপশান, আর এই দিকে হচ্ছে ডাইনিং টেবিল রয়েছে, এখানে বসে রাত্রে ডিনার সব কিছু খাওয়া যায়। আর পাশেই রয়েছে কিচেন। তো চলুন এখন সিঁড়ি দিয়ে আমরা যাই 2nd ফ্লোরে। আমাদের রুম হচ্ছে 2nd ফ্লোর, 3rd ফ্লোরও আছে। 3rd ফ্লোরের আরামে ভিডিও করিনি, আমরা ছিলাম 2nd ফ্লোরে। তো আমার রুম নাম্বার 202। হোটেলের ডিটেলস সব কিছু আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। যদি আপনারা চান অবশ্যই এখানে কন্ট্যাক্ট করতে পারেন, থাকতে পারেন। আমি বলবো খুব ভালো কিন্তু পরিষেবা এনাদের। তো এখন চলুন শুয়ে পড়ি। চারদিক বেশ নিস্তব্ধ, পাহাড়ি জায়গা মানে বুঝতে পারছেন 8:30টার পর সেভাবে সব কিছু খোলা থাকে না, সব বন্ধ হয়ে যায়। তো সকাল সকাল শুয়ে পড়ি। কালকে অনেক জার্নি রয়েছে, তার সাথে সকালে পুজো দেওয়া রয়েছে, তাই সকাল সকাল উঠতে হবে। তো চলুন এখনকার মতো ভিডিও এখান পর্যন্তই। গুড নাইট। গুড মর্নিং। এখন বাজে 6:22। চলুন বাইরে কীরকম ওয়েদার সেটা আপনাদের সাথে শেয়ার করি।
আজকে ওয়েদারটা বেশ পরিষ্কার, দূরে দেখা যাচ্ছে কেদারসিংহ। আশা করি আজকে আমাদের হেলিকপ্টার পৌঁছে দেবে আমাদের গন্তব্যস্থল কেদারনাথে। ওই দেখুন কেদারসিংহ, এটা দেখেই বলতে ইচ্ছা করছে হর হর মহাদেব। আর কিছুক্ষণের মধ্যেই আমরা কেদারনাথ পৌঁছে যেতে পারবো, যদিও ওয়েদার সব ঠিকঠাক থাকে, কিন্তু একটা কোথাও ভয় কাজ করছে, কারণ এখন ভরা বর্ষা। এখন সকাল 6:35 মতো বাজে। তো এখন টেম্পারেচার বেশ ঠান্ডা, গায়ে একটা পাতলা চাদর কিন্তু দিতেই হচ্ছে। তারপর ফ্রেশ হয়ে আমি এই ব্যালকনিতে বসলাম এক কাপ চা হাতে নিয়ে। সুন্দর পাহাড়ের ভিউ, তার সাথে শান্ত পরিবেশের নিজেকে একটুখানি সময় দিলাম, কারণ এখনও সবাই রেডি হয়নি আর যেতেও বেশ কিছুক্ষণ হাতে সময় আছে। আমি যখন সকাল সকাল উঠেই পড়েছি, এই প্রকৃতির মধ্যে নিজেকে একটুখানি হারিয়ে যেতে দিলাম। তার সাথে রয়েছে হাতে এক কাপ চা। সকাল 10:45 আমরা হোটেল থেকে বেরালাম গুপ্তকাশী মন্দিরের উদ্দেশ্যে। হোটেল থেকে মন্দিরের ডিস্টেন্স ওই 20 মিনিট মতো হবে। রাস্তায় যদি জ্যাম না থাকে তাহলে 20 মিনিটে কিন্তু পৌঁছে যাব, কিন্তু মেঘ করছে, ওয়েদার একটু খারাপ। তো সেই কারণে আমরা মন্দির থেকে এসে হেলিপ্যাডে আসব। আমাদের হেলিকপ্টার আছে দুপুর 3:30। জানি না কি হতে চলেছে, অনেকটা বেশি টেনশন। নেক্সট ভিডিওয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব গুপ্তকাশী মন্দিরের যাবতীয় ডিটেলস। এখন আমি গাড়িতে আছি, গাড়ি নিয়ে আমরা উঠছি গুপ্তকাশী মন্দিরে। মেন মার্কেট থেকে সিঁড়ি রয়েছে, যেখান দিয়ে আপনি কিন্তু মেন মন্দিরে যেতে পারবেন। আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছি, সেহেতু একটু ঘোরা পথেই আসতে হয়েছে আমাদের। এখান থেকে মন্দিরটা দেখা যাচ্ছে, নিচে হচ্ছে মন্দির, আমরা একটু ওপরে রয়েছে যেখানে পুজোর সামগ্রী। আমরা এখান থেকেই কেনাকাটি করে মন্দিরে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। এই হচ্ছে গুপ্তকাশীর মন্দির। এর যাবতীয় সকল তথ্য আমি নেক্সট ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকের ভিডিওটা এখান পর্যন্তই রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। নেক্সট ভিডিও অবশ্যই দেখবেন, যেখানে আমি মন্দিরে যাবতীয় সব কিছু ডিটেলস সেই ভিডিওয়ে আমি আপলোড করব। সকলকে অনেক ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।